পেরোল আমরা কিভাবে ক্রিয়েট করব এক্সেলের মাধ্যমে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেবো। ওকে, এখানে আমি অলরেডি পেরোল জিনিসটা কি এবং তা কিভাবে রেডি করতে সেই প্রসেসটা আমি করে রেখেছি। পেরোলকে এক কথায় আমাদের কি বলে, পেরোলকে আর এক কথায় আমাদের স্যালারি শিটও বলে। ওকে, স্যালারি শিট বলতে যখন কোনো কোম্পানিতে যে এমপ্লয়িজরা কাজ করে তাদের কিভাবে স্যালারি ডিফাইন্ড হয় সেটা আমরা কিভাবে ক্রিয়েট করি এক্সেলের মধ্যে সেই প্রসেসটা আজকে দেখাবো। ওকে, অলরেডি আমি দেখিয়ে রেখেছি যে পেরোল কিভাবে আমরা ট্যালির মধ্যে মেনটেন করি, তার জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি যার মাধ্যমে আমি টোটাল বুঝিয়ে দিয়েছি পেরোল আমরা ট্যালিতে কিভাবে ইউজ করব। ওকে, তার লিঙ্ক আমি উপরে আই বা এখন নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনারা চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারেন। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে পেরোলের সিস্টেমটা আমরা রেডি করব। ওকে, তার জন্য ফার্স্ট অফ অল আমি একটা নিউ শিটে চলে আসছি। ওকে, নিউ শিটে আসার পর এখানে আমি কি কি জিনিস করছি সেই স্টেপগুলো ফলো আপ করলে ইজিলি হয়ে যাবে। ফার্স্টে সাপোজ আমি এই জায়গা থেকে এতটা পর্যন্ত alt+h যখনই আমরা প্রেস করব অটোমেটিক আমাদের জিনিসটা মার্জ এন্ড সেন্টারে চলে আসবে। ওকে, দেন এখানে আমি আমার কোম্পানির নাম লিখে নিচ্ছি। ওকে, হয়ে গেল। নিচে আমি আবার সেম প্রসেস করব alt+m। ওকে, তাহলে আমাদের শর্টকাটে মার্জ হয়ে যাবে, নাহলে আমরা কিন্তু কি মাউসের মাধ্যমে জিনিসটা ক্লিক করেও করতে পারি। ওকে, পেরোল। ওকে, দেন এটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা মিডিলে নিয়ে চলে আসব, বা এরও শর্টকাট কি আছে alt+am করলে কিন্তু আমাদের মিডিলে চলে আসবে। ওকে, alt+ac। ওকে, মিডিলে চলে আসবে। ওকে, এবার আমরা কি করব, জিনিসটাকে বোল্ড করে নেবো এন্ড Ctrl+U তে জিনিসটা নিচে আমরা আন্ডারলাইন দিয়ে দেবো। ক্লিয়ার এতটা? দেন এবার আমাদের কিছু কিছু জিনিস যেগুলো জানা দরকার সেগুলো ওখানে আমরা ক্রিয়েট করে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার। ওকে, ফার্স্ট আমাদের সিরিয়াল নাম্বার, দেন এখানে নেম, তারপর আমাদের আইডি, তারপর আমাদের বেসিক। ওকে, তারপর ডিএ মানে হচ্ছে আমাদের ডিআরএস অ্যালাউয়েন্স, তারপর এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউয়েন্স, তারপর আমাদের কি আছে আর এমএ মেডিকেল অ্যালাউয়েন্স হয়ে গেল। দেন এবার আমরা কি করব, এখানে গ্রস স্যালারি যেটাকে আমরা বলবো। এরপরে আমাদের কিছু ডিডাকশন থাকে, সেই ডিডাকশন গুলো আমরা মাইনাস করব। যেমন ফার্স্ট হচ্ছে আমাদের ইএসআই। ওকে, দেন আমাদের পিপিএফ এন্ড সাপোজ এলআইসি। ওকে, তাহলে আমাদের নেট স্যালারি বেরিয়ে যাবে। ক্লিয়ার? এবার এই অনুযায়ী ডিটেলস এবার আমরা জিনিসটাকে ফিল আপ করবো। ফার্স্ট অফ অল এখানে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দেবো 1 2 3 সাপোজ দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নিয়ে আমরা নিচে ডাউন করে দেবো, অটোমেটিক চলে আসবে। এবার নেম, এবার সাপোজ প্রত্যেকটা আমার নেম দিতে হবে। সাপোজ আমি এখান থেকেই নেমটাকে তুলে নিলাম Ctrl+C তে কপি করে, Ctrl+C তে কপি করলে নেমটাকে সাপোজ আমি এখানে তুলে নিলাম। ওকে, ক্লিয়ার? দেন এবার আমরা কি করব, এখানে সাপোজ আইডি দিতে লাগবে, আমি এটাকে ক্লিক করে ওই জিনিসটাকে ওই করে নিলাম। ঠিক আছে, এখানে আইডি দিতে লাগবে, সাপোজ এখানে আমি আইডি দিয়ে দিলাম। ওকে, দেন এটাকে আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করব এন্ড ডবল ক্লিক, তো টোটালটা চলে আসবে। এবার সাপোজ এর বেসিক স্যালারি থাকলো 8000, এর সাপোজ থাকলো 8500, সাপোজ এর 9000, দেন সাপোজ 9500, 874, 7850, then 9650, suppose 10,000, suppose 11,400, suppose 12,000, suppose 13,000, suppose 10,000. ওকে, কমপ্লিটেড বেসিক স্যালারি হয়ে গেল। এবার ডিএ মানে কি, ডিআরএস অ্যালাউয়েন্স। সাপোজ ডিআরএস অ্যালাউয়েন্স কার উপর ক্যালকুলেশন হয়, আমাদের বেসিকের উপর ক্যালকুলেশন হয়। ওকে, তার জন্য আমরা কি করব, ইকুয়াল টু বেসিক ইনটু সাপোজ 2% ডিআরএস অ্যালাউয়েন্স। ওকে, দেন দ্য এন্টার। ক্লিয়ার? এটাকে আমরা স্ক্রল ডাউন করে নেব। দেন আমরা এইচআরএ, সাপোজ এইচআরএ কোম্পানি 1000 টাকা করে প্রতি মান্থে সবাইকে ফ্ল্যাট রেটেই যায়। ঠিক আছে, সবাইকে সেম দেয়, সেক্ষেত্রে এটা আমাদের হয়ে গেল। এমএ মানে মেডিকেল অ্যালাউন্স সাপোজ আমাদের সেমই দেয়, হয়ে গেল। দেন এবার আমাদের এখানে গ্রস স্যালারি কি করে বেরোবে, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দেন আমাদের বেসিক টু এমএ, এন্টার। হয়ে গেল আমাদের বেসিক স্যালারি, এখানে সরি গ্রস স্যালারি আমাদের হয়ে গেল। সাপোজ এবার ইএসআই। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখানে কি করব, আমাদের বেসিক থেকে এতটা পর্যন্ত যে
কলামটা রয়েছে সেগুলোকে আমরা কি করব, এখান দিয়ে ডিজিট বাড়িয়ে নেবো, ঠিক আছে। দেন এখানে ইএসআই, এবার আমাদের ইএসআই ক্যালকুলেট করতে হবে। ইএসআই করার জন্য আমাদের কি লাগে, ইএসআই হচ্ছে আমাদের বেসিকের উপর ক্যালকুলেশন হয়, তাহলে ইজুকাল টু আমাদের বেসিক ইন্টু 0.75% আমরা করে দিলাম, ওকে, ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজ আমাদের চলে আসলো। ইএসআই কিন্তু আমাদের ডিডাক্টেড হবে স্যালারি থেকে, ঠিক আছে, গ্রস থেকে ডাউন হয়ে গেল। দেন আমাদের পিপিএফ, পিপিএফ কি আছে আমাদের, পিএফ মানে পিপিএফ হচ্ছে আমাদের ক্যালকুলেশন কার উপর হয়, আমাদের বেসিক প্লাস ডিএ, তার উপর আমাদের 12% ক্যালকুলেশন হয়, ওকে। সেক্ষেত্রে সাপোজ আমি এখানে কি করলাম, ইজুকাল টু একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দেন এখানে বেসিক প্লাস এখানে আমি ডিএ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইনটু কত বললাম 12 ডিভাইডেড বাই 100, ওকে, ক্লিয়ার। এখানে কিন্তু আমাদের ব্র্যাকেট ইউজ করতেই হবে, নাহলে কিন্তু আমাদের ফরম্যাটিং এ বা ফর্মুলায় কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ক্লিয়ার। দেন ডাউন করে দিলাম। এবার আমাদের এখানে এলআইসি আছে, এলআইসি বলতে কি লাইফ ইন্স্যুরেন্স আমাদের রয়েছে। সাপোজ কোম্পানি থেকে আমাদের একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দিল এলআইসি, সাপোজ প্রতি মাসে আমাদের 800 টাকা করে চার্জ হবে আমাদের স্যালারি থেকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এটাকে আমরা আবার ডাউন করে দেবো। দেন এবার এখানে আমাদের নেট স্যালারি ইউজ করতে হবে। এবার নেট স্যালারি আমরা কি করে বের করবো, ইজুকাল টু, ওকে, ইজুকাল টু করার পর আমরা কি করবো, এখানে গ্রস যা স্যালারি আছে আমাদের সেখান থেকে আমরা কি করবো মাইনাস, ওকে, এখানে আমি সাম করে দেবো, সাম করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, তারপর আমাদের ইএসআই পিএফ এন্ড এলআইসি আমাদের মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ এন্ড দ্য এন্টার, অটোমেটিক আমাদের স্যালারি এখানে ক্যালকুলেশন বেরিয়ে চলে আসবে, ওকে। এবার আমাদের এখানে ফরম্যাটিং করতে হবে, এবার আমাদের জিনিসটাকে ঠিকঠাক ভাবে সাজাতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে আমাদের অনেকের এডুকেশন কোম্পানির যে নাম আছে সেটাকে আমরা সাপোজ কালার পাল্টে দিলাম। দেন এখানে পেরোলটাকে আমরা কি করব, এখান দিয়ে সাপোজ অন্য একটা কালার দিয়ে দিলাম। দেন এটাকে আমরা কি করব, দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর alt h ba, ওকে, কি বললাম alt প্লাস h প্লাস ba বলে ইকুয়াল টু আমাদের এটা আমাদের কি হয়ে যাবে, আউটসাইড বর্ডার হয়ে যাবে, ওকে। দেন আমরা এখানে সিরিয়াল নাম্বারটা আমরা কি করব, ফার্স্ট অফ অল এটাকে কন্ট্রোল প্লাস এতে সিলেক্ট অল করে নিয়ে ডবল ক্লিক করে দেবো, ওকে। দেন এখান থেকে সাপোজ আমি কি করলাম, জিনিসটাকে জুম ইন করে নিলাম, ওকে। দেন এবার আমরা এখানে কি করব, সবার উপর থেকে একটা আমি উড়িয়ে দিলাম যাতে পুরো ফ্রেমটা আমাদের এর মধ্যে চলে আসে, ওকে, ক্লিয়ার। সাপোজ আমি এবার ভিউর মধ্যে যাব, ভিউর মধ্যে গিয়ে এখানে আমাদের গাইডলাইনের যে অপশনটা আছে গাইডলাইনটা আমি তুলে দেবো, ওকে, তাহলে আমাদের গাইডলাইনগুলো উঠে গেল। দেন এখানে সিরিয়াল নাম্বারটাকে এটাকে আমি সাপোজ কি করলাম, হোমের মধ্যে গিয়ে এটাকে সাপোজ আমি কালার চেঞ্জ করে দিলাম, ওকে। দেন এটাকে আমরা কি করলাম, এটাকে আমি পরে করে দেখাচ্ছি। দেন এখানে আমি বাকি যে সেক্টরটা রয়েছে এটাকে আমি কি করলাম, কালার সাপোজ আমি এখানে মোর কালারে গিয়ে সাপোজ আমি কালারটাকে চেঞ্জেস করে দিলাম, ওকে। দেন কি করব, টোটালটাকে আমি এখানে সিলেকশন করব, সিলেকশন করে alt h ba, ওকে, alt h ba আমি সেম করে নেব, টোটালটা সিলেক্ট হয়ে গেল, বা কন্ট্রোল প্লাস বি করে নেবো, বোল্ড করে নিলাম, ওকে। তাহলে কিন্তু টোটাল আমাদের ফাংশনটা রেডি হয়ে গেল। কি কি, সিরিয়াল নাম্বার, নেম, আইডি, বেসিক স্যালারি, ডিএ, এইচআরএ, এমএ, গ্রস বেরিয়ে গেল, সেখান থেকে ইএসআই, পিএফ, পিপিএফ, এলআইসি থেকে আমাদের নেট স্যালারি আমাদের কিন্তু বেরিয়ে গেল। এটা আমরা এক্সেল এর মাধ্যমে করতে গেলে প্রতি মাসে আমাদের স্যালারি ডিফাইন করতে হবে। দেন আমরা যদি ট্যালির মাধ্যমে করতে যাই তার জন্য আমি তো আলাদা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, সেপারেট ভিডিও, সেখান থেকে আপনারা দেখে নেবেন, ওকে। পেরোল কিভাবে ক্রিয়েট করতে হয় এক্সেল এর মাধ্যমে সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সেই সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, সেভিংস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।